সকাল। আজকে কিন্তু 5ই জুলাই। আমিও চলে এসেছি রবিবার সকালবেলা মায়ের মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে লাইভটি দেখালাম। লাইভ থেকে এই জাস্ট বেরিয়ে ভাবলাম একবার ভোগারতির ভিডিওতে মায়ের সাজটি একবার সবাইকে দেখাই। তাই চলে এলাম তাড়াতাড়ি করে জগৎজননী অপূর্ব সাজটি সবার সাথে তুলে ধরছি। সকলের মা ভালো করুন জগৎজননী। মা তো সবার, আপনি যেমনভাবে ডাকবেন মাকে, যেমনভাবে ডাকবেন মা তেমনভাবে সাড়া দেবেন। তাই জগৎজননীকে আসুন সবাই জগৎজননীর শ্রীচরণে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদটি আমরা সবাই নিয়ে নিন। শুরু করলাম আজকের ব্লগটা মায়ের শ্রীচরণ দিয়ে। হ্যাঁ, অবশ্যই ঠিক ধরেছেন, আজকে 5ই জুলাই। দেখবেন না ভোগে কি কি পদ আছে, একবার জেনে নেব ভোগের পদটি। এখনও মন্দির মানে এইবারে একদম লাস্টের দিকে আরতি স্তব পাঠ চলছে, তাই একটু শুনেও নিন, ভালো লাগবে। রাম হরে। দেখুন এবারে বন্ধ হবে মন্দির, এখনকার মতো হয়ে গেল, আবার সন্ধ্যে 7টায় খুলবে। হরি বল। মা গো তুমি বিরাজমান, তুমি সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে মা। জয় মা। আবার সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে। মা ততক্ষণ রেস্টে থাকুন। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই নাট মন্দিরের দিকে, কারণ আজকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন, প্রচুর মানুষ এসছেন। এমা তার আগে সবাইকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম, আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা আপনারা কে কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন আর ভালো থাকবেন সব সময়। তাই যাই হোক, হাসি খুশি আনন্দ মনে থাকুন, বাকিটা মা বুঝে নেবেন সবটাই। আর এই যে এখানে চলছে এখনও, এই দেখুন এখনও বন্ধ হয়নি, এই দেখুন বন্ধ হচ্ছে আস্তে আস্তে মন্দির। আপনারা যারা দেখতে পারেন না, অনেক দূরে থাকেন, প্রতিদিন তো দেখার সুযোগ হয় না, এই যে দেখুন জয় 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 জয়। দেখুন আস্তে আস্তে দরজা বন্ধ হচ্ছে, কি অপূর্ব না? জয় আনন্দ হরি হরি বল। শুনতে পাচ্ছেন কি উলুধ্বনি? আহা, হরি 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 বল, হরি হরি। অপূর্ব অপূর্ব না? এই দৃশ্যগুলো যদি আপনারা মিস করে যান, সত্যি বড্ড একটা জীবনের মিস, তাই না? তাই এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে মনে হয় প্রত্যেকটা সময় শেয়ার করি। তাই আজকেও চলে এলাম, আজকে 5ই জুলাই, আজকে হচ্ছে রবিবার। আমিও আদ্যাপীঠের পরিবেশটা আপনাদেরকে প্রত্যেক দিনকার মতো দেখাতে চলে এসেছি। তাই দেখুন অঢেল ভক্ত এসছেন, দেখুন কত মানুষ কত দূর থেকে এসছেন। মা কিন্তু সবাই কৃপা পাচ্ছি, মা সবাইকে কৃপা করেন। মা জগৎজননী কাউকে খালি হাতে ফেরান না। দেখুন দেখুন প্রতিদিন তো দেখছেন, দেখুন দু চোখ ভরে, কি অপূর্ব না? কত মানুষ এসছেন দেখুন। আমার নিজেরও দেখতে ভালো লাগে, বিশ্বাস করুন। হ্যাঁ, তবে আমি খুব একটা ভালো ব্যাখ্যা করতে জানি না, যে কিভাবে ব্যাখ্যাটা করতে হয় সেটা জানি না। তবে আমার অন্তর একদম মানে আবেগে আনন্দে যেন, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এই এত মানুষ প্রত্যেক দিন আসে জগৎজননীকে দর্শন করার জন্য। সবাই নিজের নিজের সমস্যা, কেউ সমস্যা পূরণ হয়ে গেছে, কেউ ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন, কেউ অনেক শান্তিতে আছেন, কেউ বা আবার অনেক বড় বিপদে আছেন। হ্যাঁ, সব কিছু মুশকিল আসান জগৎজননী করে দেন। তাই দেখুন প্রত্যেক দিন এইভাবে দর্শন করুন। আজকে কিন্তু ভোগঘরেও অনেক ভিড় হবে, তাই চলুন আগে আমরা জেনে নিই ভোগঘরে কি কি মায়ের জন্য পদ আজকে রান্না হয়েছে। মায়ের ও বাবা,
আহা ছোট্ট বাচ্চা, সুন্দর। তাই চলুন, দেখুন এখানে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে। দেশলাই নয়, এখানে মোমবাতি জ্বলছে তো। দেশলাই থেকে যায়। চলুন, হ্যাঁ খুব সুন্দর। এই প্রত্যেকদিন এই যে ভোগ আরতির ভিডিওতেই হচ্ছে। ঠিক আছে, শুভদা বললেন স্তবটা আমাকে পাঠিয়ে দেব। ঠিক আছে, দাদাকে আমি অবশ্যই পাঠিয়ে দেব। তাই চলুন, উনি হচ্ছেন শুভদা। বলতে বলতে দাদার কথা ভুলেই গেছিলাম। দাদা জয় মা। দেখুন মায়ের বাসনগুলি দেখলেই মন কিন্তু ভরে যায়, অপূর্ব। বলে এলাম নিয়ম মতো প্রতিদিন মায়ের ভোগ ঘরে, মা অন্নপূর্ণার ভোগ ঘরে। হ্যাঁ আজকে আপনাদেরকে ঠিক বলেছি যে আজকে অনেক মানুষই আসবেন, তার মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেব। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ আজকে আপনাদেরকে বাইরে মায়ের আরতিটাও একটুখানি দেখিয়েছি। আজকে হচ্ছে 5ই জুলাই, আজকে হচ্ছে রবিবার। মা অন্নপূর্ণার ভোগ ঘরে চলে এসে প্রথমেই কিন্তু ঠাকুরের ভোগ আপনাদের সাথে তুলে ধরি। সেই রকম আজকেও ঠাকুরের ভোগেই আপনাদের সাথে তুলে ধরবো। যাই হোক, আগে ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম, মায়ের চরণে শত শত কোটি প্রণাম, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। তাই শুরু করছি ঠাকুরের ভোগ দিয়ে। তাই আসুন, আজকে 5ই জুলাই, আজকে হচ্ছে রবিবার। দেখুন এখানে আছে ঠাকুরের আসন, এখানে আছে জল, আচ্ছা মাঝে আছে আজকে নুন লেবু ভাজার মাঝে। তা দেখুন, দর্শন করুন আগে অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন খুব ভালো করে। 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। তাই দর্শন করুন, মন প্রাণ ভরে যাবে। আচ্ছা চলুন, এবারে দেখি আমরা ভাজায় কী কী আছে পদে। দেখুন এখানে আছে 3, 4, 5, 6, 7 রকমের ভাজা আছে। দেখুন কি কি আছে: উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা আর কাঁচকলা ভাজা। সবাই দর্শন করুন। হচ্ছে অড়হর ডাল, অড়হর ডাল বলে সেই ডাল। আজকে হচ্ছে পাঁচমিশালি সবজি। হ্যাঁ দেবযানীদি বলেছেন পাঁচমিশালি সবজির মধ্যে কী কী আছে বলো। হ্যাঁ দিদি, এটার মধ্যে ডাঁটা থাকে, গাজর থাকে, আলু থাকে, বেগুন থাকে, তারপরে কুমড়ো থাকে, বাঁধাকপি থাকে। এই দিয়ে 5 রকমের একটা সবজি করা হয়। তবে দিনের দিন প্রতিদিন যে একই রকম থাকে তা কিন্তু নয় পাঁচমিশালি সবজিতে। এখানে আছে ওলের ডালনা, দেখুন দর্শন করুন। এখানে আছে পনির, চানা পনির। এখানে আছে আমের চাটনি। আচ্ছা এখানে আছে পুষ্পান্ন। তাই সকলে দর্শন করুন। তাহলে আজকে আছে 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, 7 রকমের ভাজা, অড়হরের ডাল, পাঁচমিশালি সবজি, ওলের ডালনা, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। আপনারা সবাই ভালো করে দেখুন আর শুনুন, কারণ আজকে একটু আওয়াজ হচ্ছে, অনেক মানুষ এসছেন তো। যাই হোক, মা অন্নপূর্ণার ভোগের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন, মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। ঠিক বলেছেন, মায়াকে আগে প্রণাম জানিয়ে নিই। তার আগে এখানে দেখুন মায়ের ভোগে কি কি আছে। এখানে আছে আসন, জল আর ভাজাটি কিন্তু এখানেই দেওয়া আছে, নুন আর লেবু ভাজার সাথে। তা দেখুন এখানে আছে 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা এখানেও আছে অড়হরের ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি। আচ্ছা এখানে আছে ওলের ডালনা। আচ্ছা এখানে আছে চানা পনির, এখানে আছে আমের চাটনি, পুষ্পান্ন। দেখুন পদগুলো কত সুন্দর করে যত্ন করে করা হয়, তাই না? খুবই সুন্দর। আপনারা রান্নাগুলো দেখে বুঝতেই পারছেন যে অপূর্ব করে সুন্দর করে করা হয়। আর এই 12 মাস 30 দিন প্রত্যেকবার এই একই জিনিস, এই সুন্দর করে সাজানো আর বিভিন্ন রকম পদ করে মাকে প্রতিদিন ভোগ দেওয়া হয় এইভাবেই। তাই আপনি চাইলে আপনিও পারেন, তবে বাধ্যবাধকতা নেই, এটা আপনার ইচ্ছে। এসে অফিসে কথা বলে নিতে পারেন। তাই দর্শন করুন। আজকে হচ্ছে 5ই জুলাই রবিবার।
আর এই ভোগ দর্শন করছেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা সব কিছু আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। বললাম রাধা মাধবের ভোগের কাছে। আজকের ভিডিওটা একটু বড় হলো, আপনারা দেখবেন, ভালো লাগবে। রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও কিন্তু আসন আছে, জল আছে, ভাজার সাথেই কিন্তু নুন লেবু দেওয়া আছে। এখানে দেখুন 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। আপনারা দর্শন করুন সকলে, প্রতিদিন ভোগ দর্শন করুন, প্রতিদিন ভোগ দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু 6-7 রকমের ভাজা আছে, অরহরের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, ওলের ডালনা আছে, এখানেও চানা পনির আছে, এখানেও আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। দর্শন করুন সকলে। হ্যাঁ, এখানেও রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। মানে মন্দিরের ভেতরে যেমন করে সাজানো আছে এখানেও তেমন। আগে ঠাকুর আছেন, তারপর মা আছেন, তারপরে রাধা মাধব আছেন। আর ভোগের ক্ষেত্রেও তাই, আগে ঠাকুরের ভোগ, তারপর মা অন্নপূর্ণার ভোগ, তারপর রাধা মাধবের ভোগ। তাই সকলে ভোগ দর্শন করুন আর প্রতিদিন শেয়ার করে দিন, প্রচুর পরিমাণে ভিডিওগুলোকে শেয়ার করে দিন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে তো বলেইছি যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, এই সেই হোমকুণ্ড দর্শন করুন। ভিডিওটা আর বড় করলাম না। অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, মায়ের নামে একটা শেয়ার অবশ্যই করে দেবেন। জয় মা, জয় মা, জয়। আর অবশ্যই কমেন্টে জয় মা লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শেয়ার করে দেবেন মায়ের নামে। জয় মা।